হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ওম। আজকে আমরা যাচ্ছি দীঘা থেকে মন্দারমণির পথে। এটা হচ্ছে তাজপুর শঙ্করপুরের রাস্তা, আর এই ব্রিজটার নাম হচ্ছে নাইকালি ব্রিজ। আপনাদের দীঘা থেকে মন্দারমণি যেতে হলে এই ব্রিজটা আপনাদের বের করতে হবে, এবং ব্রিজটার ভিউ অসাধারণ, খুব সুন্দর। আপনারা যারা গেছেন তারা জানেন, এবং যারা যাননি তারা অবশ্যই মন্দারমণি যাবেন, গিয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে এই ব্রিজটা দিয়ে যেতে। আকাশে সুন্দর মেঘ, সাদা কালো মেঘে গোটা আকাশ আচ্ছন্ন। আর রাস্তা দেখুন, মন্দারমণি ঢোকার আগে যেটা উদয়পুর শঙ্করপুর বিচ যাওয়ার রাস্তা, একদিকে সমুদ্র এবং সমুদ্রের শেষ করছে দিগন্তে, যেখানে আকাশ এবং সমুদ্র একসঙ্গে মিলে গেছে। দেখুন ওদিকে আবার কালো করে মেঘ আছে, এদিকে সাদা মেঘ, রোদও উঠেছে। আমরা মন্দারমণিতে খুব ভালো ওয়েদার পেয়েছিলাম, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব মনোরম ওয়েদার পেয়েছি। দেখুন শুধু ভিউটা। আমরা ছিলাম ডলফিন বিচ রিসর্টে মন্দারমণিতে। এটা হচ্ছে ডলফিন বিচ রিসর্টের রিসেপশন এরিয়া, খুব সুন্দরভাবে ডেকোরেটেড। আপনাদের এটা বলে দেবো যে আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে আইডি প্রুফ নিয়ে আসবেন। কিছু ফর্মালিটিস আছে যেগুলো ফিল আপ করতে হয়। এখানে আপনারা এই সমস্ত ফেসিলিটিও আপনারা পাবেন। যদি আপনারা চান এই সমস্ত জিনিসপত্র করাতে বা এই ফেসিলিটি অ্যাভেল করতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখানেতে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই জন্য আমরা ওখানে ফর্মালিটিস পূরণ করে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, যেটার নাম জ্যাম জ্যাম। এখানেতে ব্রেকফাস্টে ছিল হচ্ছে তরমুজ, শসা, সঙ্গে ছিল জ্যাম, ব্রেড, বাটার ব্রেড, সিমাই, ডিম সিদ্ধ, উপমা এবং আলু পুরির সবজি। আলু সবজি থেকেও পুরিটা অসাধারণ খেতে ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছিল পুরিটা। পুরি বললে ভুল হবে, ছোটোখাটো নান। এটা হচ্ছে আমাদের যে রুমটায় ছিলাম তার বাথরুম। দেখুন গিজার আছে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। এখানে আমাদের ব্রাশ দিয়েছিল, চিরুনি, শ্যাম্পু, সাবান, সব কিছুই আমাদের এখানে দেওয়া ছিল। এবার চলুন রুমটা দেখা যাক। দেখুন আমাদের রুমটা কি সুন্দর ডেকোরেটেড, সিলিংয়ে ফল সিলিং করা আছে, সুন্দরভাবে ডেকোরেটেড। টিভি আছে এখানে, সঙ্গে ইলেকট্রিক কেটলও আছে, চা খাওয়ার যাবতীয় সরঞ্জাম এখানে আছে দেওয়া। এদিকে একটা আয়নাও আছে, বেড, উপরে এসি, এখানে একটা ছোট্ট টেবিলও আছে, আপনারা যেখানে বসে চাটা খেতে পারেন। ওয়ার্ড্রপটা বেশ স্পেশিয়াস, যেখানে আপনারা চাইলে অনেক জিনিসপত্র রাখতে পারেন। যা আপনারা জিনিসপত্র নিয়ে এসে সবই এখানে রাখা যাবে। ওম যথারীতি এসে তার কাজ শুরু করে দিয়েছে। দেখুন পাশে একটা ছোট্ট ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর ভিউ। সামনে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। আমরা এখানে প্রথমে ওমের খাবারটাই অর্ডার করেছিলাম। এখানে বাচ্চাদের জন্য একটা বেবি খিচুড়ি পাওয়া যায়, সেটা ওনারাই সাজেস্ট করলেন যে বাচ্চাদের জন্য। আমি প্রথমে যেরকম দীঘার আপনারা দেখবেন এখানে ডেসক্রিপশানে, আমাদের দীঘায় যেই হোটেলে ছিলাম, হোটেল কোরাল, দ্য কোরাল, ওর ভিডিওটাও ডেসক্রিপশানে আছে, ওটাও আপনারা অবশ্যই দেখবেন। এবং কোরালে যদি আপনারা থাকেন, কেমন লেগেছে আপনাদের সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা থাকেননি তারা ওখান থেকে আশা করি সমস্ত রকমেরই ডিটেলস পাবেন। আপনারা যারা গিয়ে আবার উঠবেন তারা অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো। দেখুন খিচুড়িটাতে ভেজিসে ভর্তি এবং খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার ওমকে কোনো রকম কিছু স্ম্যাশ করে খাওয়াতে হয়নি, ও এমনিই খেয়ে নিয়েছে। তাই এখানকার স্টাফেরাই বললো যে বাচ্চাদের জন্য এটাই বেস্ট অপশান।
এরপরে আমরা দুপুরে খাবার নিয়েছিলাম ভাত, কাতলা মাছের ঝাল নিয়েছিলাম, গ্রেভি গ্রেভি আইটেম, চিকেনও নেওয়া হয়েছিল আমাদের। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। দেখুন, আলু পোস্তও নেওয়া হয়েছে, সঙ্গে ডালও নেওয়া হয়েছিল। এখানে কোয়ান্টিটি যা বলবো, 1 প্লেট করে রাইসেতে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হয়ে গেছিলো। এখন পুরোটাই ডিপেন্ড করছে কে কতটা খাবার খান। যারা কম খান তাদের হয়তো 3 জনেরও হয়ে যেতে পারে, যারা বেশি খান তাদের হয়তো 1 জনের হতে পারে। সেটা আপনারা দেখে নেবেন আপনাদের কেমন কি লাগছে। ডালটা দেখুন, ডালের থিকনেসটা দেখুন, খুব সুন্দর খেতে ছিল ডালটা। ডাল এবং আলু পোস্ত, আমার তো ডাল আলু পোস্তর কম্বিনেশনটাই বেস্ট লেগেছে সমস্ত খাবারের মধ্যে। অবশ্যই সমস্ত খাবারই খেতে ভালো, কিন্তু আমার এটাই ভালো লেগেছে, ডাল আলু পোস্তটা। কাতলা মাছ, বেশ বড় সাইজের কাতলা মাছ, এবং সবথেকে বড় ব্যাপার সমস্ত খাবার দাবার খুব ফ্রেশ। মাছ থেকে শুরু করে মাংস, পোস্ত, ডাল সব খুব ফ্রেশ। আমাদের খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এসে। চিকেনটাও খুব সফট ছিল, চিকেনের গ্রেভিটা দেখুন পুরোপুরি তেল ভাসছে। তবে খাবার দাবার খুব বেশি রিচ নয়। এখন দেখুন, রেস্টুরেন্টের খাবার একটু তো স্পাইসি হবেই, তবে আপনার শরীর খারাপ হবে না। দেখুন, আমাদের ডলফিন বিচ রিসর্ট, এখানে পুরো রিসর্টটা শেষই হচ্ছে একদম সমুদ্রের ধারে, বিচেতে, এবং কি সুন্দর ভিউ। এখানে আপনারা বসে থাকতে পারেন, চেয়ার টেবিল সব কিছুরই ব্যবস্থা আছে। আর রাত্রিবেলা সুইমিং পুলটা অসাধারণ লাগছিল, পাশে ডিজে চলছিল, ওইদিকে দেখুন ফোয়ারার মতো জলও পড়ছে, এবং লাইটিং অসাধারণ। মানে রাত্রিবেলা বলতে গেলে ডলফিন বিচ রিসর্ট আলাদাই সাজে সেজে উঠেছিল। এখানে বেবি পুলও আছে, যাদের বাচ্চারা নিয়ে আসবেন তারা বাচ্চারাও এনজয় করতে পারবে এখানে বেবি পুলে। দেখুন, এটা রেস্টুরেন্ট, যেটা বলেছিলাম জ্যাম জ্যাম। আর এখানে বসার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে মাঝে মাঝে উঠে এখানে বসতেও পারেন। আমি খুবই এনজয় করেছি, আমি এবং আমার মিসেস দুজনেই খুব এনজয় করেছি। তবে আমার ছেলে ছিল আমাদের সঙ্গে, তাই জন্য আমরা অল্টারনেটে পুলে নামতে পেরেছি। আমার ছেলে একদমই নামছিল না, কারণ ওমের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স গেছে দীঘাতে। কারণ দীঘাতে যখন সমুদ্রে গেছিলো তখন ও জুতোটা পাতে খুলে চলে গেছিলো, সেই কারণে ও খুবই মানে ভয় পেয়ে গেছিলো। সেই থেকে ওর জলে ফোবিয়া চলে এসছে, ও জলে আর জল দেখলেই স্থির হচ্ছিল, তাই জন্য ওকে জলে নামানো হয়নি। অল্টারনেটে আমরা নামছিলাম আর ওর সঙ্গে এসে বসছিলাম। দেখুন কত সুন্দরভাবে এখানে ছোট্ট একটা স্টেজও আছে। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারাও আসুন এখানে ডলফিন বিচ রিসর্টে, এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন, সুইমিং পুল কেমন, সব কিছুই আমাদের একটুখানি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখুন, এটা হচ্ছে ডলফিন বিচ রিসর্টের মেনু কার্ড। প্রচুর আইটেম, প্রচুর মেনু, এবং দাম আমরা বলবো না রিজনেবল, কারণ দেখুন রিসর্টে তো একটু দামটা প্রাইস একটু হাই থাকে যেহেতু রিসর্ট, সেই কারণে। কিন্তু আমি বলবো খাবার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করুন। পাতার পর পাতা শুধু মেনু আর মেনু। ননভেজের আলাদা মেনু কার্ড আছে, ভেজের আলাদা মেনু কার্ড আছে, স্টার্টারের আলাদা মেনু কার্ড আছে, সব কিছুরই আলাদা আলাদা আপনারা মেনু কার্ড পাবেন।
আমরা রাতে ওখানে ট্রাই করেছিলাম, একটা মিক্স ভেজ নিয়েছিলাম, তার সঙ্গে তন্দুরি রুটি নিয়েছিলাম এবং চিকেন ভর্তা নিয়েছিলাম, সঙ্গে পেঁয়াজও দিয়েছিলেন ওনারা। তবে তন্দুরি রুটি যথেষ্ট সুন্দর খেতে ছিল, মিক্স ভেজটাও অসাধারণ খেতে ছিল। তবে চিকেন ভর্তা, আমরা যেরকম চিকেন ভর্তা খেয়ে অভ্যস্ত, যেরকম চিকেন ভর্তা আমরা খাই হ্যাবিচুয়েটেড, সেরকম চিকেন ভর্তা এখানে নয়। এখানে চিকেন ভর্তাটা একটুখানি ছোটো ছোটো পিসেস চিকেনটার, যেরকম স্টেন বেরিয়ে যায় যেই ভর্তাটা আমরা খেয়ে থাকি সেরকম নয়। তবে টেস্ট অবশ্যই ভালো, একটু অন্যরকম টাইপের লাগলো চিকেন ভর্তাটা খেতে। টেস্ট সব কিছুর খুব ভালো এবং খুব ফ্রেশ, প্রত্যেকটা আইটেম খুব ভালোভাবে ডেকোরেটেড এবং খুব টেস্টি। দেখুন সন্ধেবেলায় ডলফিন বিচ রিসর্ট কত সুন্দর দেখতে লাগে। এটা হচ্ছে মকটেল এবং ককটেলের কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে নিয়ে সুইমিং পুলেও খেতে পারেন বা আপনারা এই গ্রাউন্ডে বসেও খেতে পারেন। চেয়ার টেবিল এখানে ব্যবস্থা আছে। দেখুন সামনে সামনে ওম যাচ্ছে, সে জল বাদে সব কিছুই খুব ভালোভাবে এনজয় করেছে, তার জল একদমই পছন্দ হয়নি, বাকি সব কিছুও খুব খুব হ্যাপিলি এনজয় করেছে। দেখুন এখানে সামনে সিঁড়ি দিয়ে উঠে আবার একটা ছোট্ট পাড়া গ্রাউন্ডের মতো আছে এবং তার ওই সাইডে চেয়ার টেবিলও পাতা আছে এবং তারপরে পুরো বিচ শুরু হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এবং খুব সুন্দর, সন্ধ্যের পর থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তার আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পর আরও ঠান্ডা হয়ে গেছিলো এবং আমরা অনেক রাত পর্যন্ত ওই চেয়ার টেবিলের সামনে চেয়ার টেবিলেতে বসে এনজয় করেছি। আপনাদেরও বলবো যে আপনারাও ডলফিন বিচ রিসর্টে আসুন। এখানের পরিবেশ এবং এখানে সুইমিং পুল, এখানকার সমস্ত কিছু আপনারাও ট্রাই করুন, আপনারাও এনজয় করুন এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।